সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে ইনায়া মুখ বাড়াচ্ছে, দেখো মামা মুখ দেখাও। আর এই তো বলো, আমি বিস্কুট খাচ্ছি সকাল সকাল উঠে। একটা বিস্কুট দেখিয়ে দাও তো, ওর ফেভারিট। এই দেখো এই বিস্কুটটা খুলেছি, মা মেতে ও পাপাও খেয়েছে, প্রায় অর্ধেকের বেশি শেষ করে দিয়েছি। আর খানিকক্ষণ বসলে এটা শেষই হয়ে যাবে, তার থেকে উঠে পড়াই ভালো, কি বলো? আরেকটা খেয়ে নিয়ে দারুণ টেস্টি। আর আমরা বিস্কুট খেতে বসলে এরকম এই যে কৌটো নিয়ে বসি, না হলে খেয়ে পোষায় না। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আলু ভাজা হচ্ছে। আজকে হবে মটন আর ভাত, ব্যাস আজকে এইটুকুই হবে, আর সেরকম কিছু হবে না। আর টুকটাক যদি কিছু পোড়ানো হয় বা কিছু ভাজা হয় সেটা পরে হবে। আপাতত এটা খেয়ে তোমাদের দাদা স্কুল যাবে। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার মটনটা বসিয়ে দিয়ে আগে সিটি দিয়ে দেবো, তারপরে কষবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবারে আদা রসুনটা দিয়ে দিই। মশলাগুলো সব দিয়ে দিচ্ছিলাম, এরপর টমেটোও দিয়েছিলাম। মাংসের কালার সেরকম আসে না জানো তো, মাম্মামের জন্য তো কাঁচা লঙ্কারই তরকারি করতে হয়, এই জন্য কালার সেরকম হয় না। টেস্টটা নিয়েই তো কাজ, বলো কালারে কি হয়। মাংসটা কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে দেখো বেগুনটা পুড়িয়ে নিচ্ছি, বেগুন পুড়ে মাখবো। আলুগুলো দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রেখেছিলাম। রান্না আমার কমপ্লিট। ভালো হয়েছে মাংস, ঠিকঠাক সত্যি। মাম্মামের নাকি এখানে পিকনিক চলছে, কি হচ্ছে এখানে? হ্যাঁ, বোটে? আমরা বোটে করে কোথায় যাবো? ও বোটে চেপে খাবে, আচ্ছা আচ্ছা। ওইগুলো ওর বোট সাজিয়েছে, বালিশগুলো ওর বোট, আর এগুলোতে ওর রান্না বান্না হয়েছে, দিয়ে প্যাকিং করেছে খাবার টিফিন বক্সে। এই দেখো বন্ধুরা, এখন আমি এটা নিয়ে খেতে বসে গেছি। এটা কি বলো তো? পিঠে। তোমরা কি এই পিঠেটা কেউ খেয়েছো? এটাকে আবার কেউ কেউ বলে বাবুই ঝাঁক, আবার সাথে নারকেল দেওয়া আছে। তুমি খাবে একটু? এ দেখো আমার মাম্মাম বলছে খাবে। ওকে এর আগে খাওয়ানোর চেষ্টা করছিল, ও পাপার কাছে একটু খেয়েছে, কিন্তু তখন আর বেশি খায়নি, এখন বলছে আবার খাবো। এটা দিদি দিয়েছে, দিদি মানে আমার ননদ দিয়ে পাঠিয়েছিল, সে বানিয়েছিল। আমি এখন এটা নিয়ে খেতে বসে গেছি, আর সাথে খেজুর গুড় দেওয়া আছে জানো, দেখে বুঝতেই পারছো কালারটা দেখে, ভীষণ ইয়াম্মি হয়েছে। শীতকালে এই খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে, কি বলো? চলো আমি খেয়ে নিই। এখন একটু রেডি হয়ে নিচ্ছি, মেলায় যাব বলে। আমাদের এখানে বড়দিন উপলক্ষে একটি বড় মেলা হয় জানো তো, সেই মেলাটা এখনো চলছে, তাই ভাবলাম আজ যাই ঘুরে আসি। আমরা একটু বিকেলে যাব, বাচ্চারা থাকবে তো, তাই সন্ধ্যের দিকে বেশ ঠান্ডা হয়। আমাদের সাথে আর কারা যাচ্ছে চলো গিয়ে দেখাচ্ছি। ম্যাচিং ইয়াররিংসটা খুঁজে পেয়ে আমি ভীষণ খুশি, দেখো তোমাদের দেখিয়ে নিচ্ছি। আর এদিকে মাম্মাম আর মাম্মামের পাপা এখনো ওঠেনি, ওরা ঘুমিয়ে রয়েছে। আমি প্রায় রেডি হয়ে গেলাম, কিন্তু ওদেরকে তুলতে পারছি না। আর ওঠার পরে তো মাম্মাম খুব জেদ করলো, এটা পরবো না ওটা পরবো না, যাবো কিন্তু রেডি হব না, তাই আর ভিডিও করা হয়নি। দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। টাকা তো
ঠিক আছে চলো। দেখতেই পেলে দিদিরাও এসেছে এই মেলাতে। একসাথে ঘুরবো। মেলায় কি একা একা ঘুরতে ভালো লাগে বলো? অনেকজন মিলে দল বেঁধে ঘুরে বেশ মজা হয়, তাই না? জানো তো বন্ধুরা, এই যে চার্চের মেলা, এর জন্য আমাদের আমরা মানে মেদিনীপুরবাসীরা, তার সঙ্গে সঙ্গে আশেপাশের বিভিন্ন গ্রামাঞ্চলের আর অন্যান্য অঞ্চলের মানুষরাও ওয়েট করে থাকে। এই মেলাটা হয় এত সুন্দর, প্রায় কম করে 500 খানিক স্টল বসে। এই জন্য মানে এত ভ্যারাইটিস জিনিস থাকে, এর জন্য প্রায় সবাই ওয়েট করে থাকে। মেলা তো এখন সারা বছরই লেগে থাকে বলো, কোথাও না কোথাও কিছু না কিছু মেলা চলছে। কিন্তু এই চার্চের মেলার ব্যাপারটাই স্পেশাল হয়ে থাকে জানো। চলো স্টলগুলো তোমাদের ঘুরিয়ে দেখাই, দেখো হ্যাঁ। এর ফাঁকে নিজেদেরকেও একবার দেখিয়ে দিলাম তোমাদের। আর যত সন্ধে হচ্ছে তত ভিড় বাড়ছে দেখো। আর মেলা মানে তো একটু ভিড় হবেই, না হলে কি ভালো লাগে? আর এই যে দুষ্টুটা ঘুমিয়ে গেছে, সেটাই বলছিলাম। এই দেখো, একটু ঘোরাঘুরির পরেই মনে হলো এবার কিছু খাওয়া যাক। চলে এলাম প্রথমেই পিঠের স্টলে। এখানে হরেক রকমের পিঠে ছিল। তার মধ্যে আমরা প্রথমে নিলাম পাটিসাপটা, যেটা 2 রকম ফ্লেভারে নিয়েছিলাম, চকলেট আর মালাই। আর সাথে নিয়েছিলাম ভাপা পিঠে। খেতে বেশ ভালোই ছিল। এই শীতের দিনে গরম গরম পিঠের লোভ কি সামলানো যায় বলো? একটা ভাপা খাও দুজনে, আর একটা কাটি দিতে বলো। কাটি আর একটা নিতে বলো। আর এই যে আমাদের বল্টু বাবু, মেলার মধ্যেই এক ঘুম দিয়ে এই উঠলো। ও ভাবছে কত কিছু মিস করে গেলাম আমি। জানো তো, গাড়ির দোকান দেখলে না কিনে দিয়ে ওখান থেকে ওকে নিয়ে আসা যায় না। এরপরে সবাই চলে এলাম ঘুগনি খেতে। দেখো সবাই বসে পড়েছি ঘুগনি খেতে। আর ঘুগনিটা ছিল বেশ গরম, ওই জন্য খেতে অনেক সময় লাগছিল। তবুও হয়তো তাড়াতাড়ি খাওয়া যেত, কিন্তু এতক্ষণ পরে বসার জায়গা পেয়েছি বলে আর উঠতে ইচ্ছেই করছিল না। এজন্য ধরে সয়ে খাচ্ছিলাম। এই দেখো, এতক্ষণ পর একটু ফাঁকা জায়গা দেখে এদেরকে নামানো গেছে কোল থেকে। তাই এরাও এদের মতো নিজেদের মতো একটু আনন্দ করছে, মজা করছে, খুনসুটি করছে। মেলায় এসে ভারী মজা পেয়েছে ছানাগুলো বলো। দেখে তো এদের তাই মনে হচ্ছে। এদের জন্যই তো আসা, তাই না? বন্ধুরা, এই দোকানটা দেখো, কি দারুণ না? আমি যতটা মেলা ঘুরে দেখেছি, তার মধ্যে এই দোকানটা আমার সেরা লেগেছে। দেখো, এই দোকানের সামনে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। কি অপরূপ সুন্দর না? আর মনে হচ্ছে সবগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাই। কিনেওছি কয়েকটা, তো সবগুলো তো আর কেনা যায় না, কিন্তু মনে হচ্ছিল না একটাও ছাড়ি। কি সুন্দর লাগছে দেখো দেখতে।
আর দেখো এই দোকানটাতে বাচ্চাদের খেলনার ছোট ছোট রান্না বাটি, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আরও অনেক জিনিস ছিল, তবে আমরা মনার জন্য আর ইনায়ার জন্য এরকম ছোট্ট ছোট রান্নাবাটি অনেকগুলো নিয়ে নিলাম। ওদের আছে, তবুও আমাদেরই দেখে নিতে ইচ্ছে করছিল, আর বাচ্চাদের কথা তো ছেড়েই দাও। আমার এরকম ছোট্ট ছোট্ট হাঁড়ি কড়া বাসন বালতি দেখতে এত ভালো লাগে, সেইগুলো দেখে চট করে এগুলো নিয়ে নিলাম। আরও একটা কারণে নিলাম জানো বন্ধুরা, পাশে ছোট্ট বাচ্চাটাকে শুইয়ে দিয়ে তার মা এসব কেনা বেচা করছে, দেখে মনে হচ্ছিল বাচ্চাটি অসুস্থ। তাই মনে হচ্ছিল এখান থেকে একটু বেশি করে কিনলে মায়ের উপকার হবে, তাই কিনেই নিলাম। আর এইদিকে আছে সব চড়ার জিনিস, যেমন ওই নাগরদোলা, ব্রেক ড্যান্স, আর ময়ূরপঙ্খী, আরও বিভিন্ন রকম কি কি হয় আমি ঠিক নামও জানি না। তবে এত ভিড়, ওদিকে আর এগোনোর সাহস পেলাম না। প্রায় 2.5 ঘন্টা ঘুরে আমরা মেলার হাফই কভার করতে পেরেছিলাম। এই দেখো বন্ধুরা, এটাকে কি বলে জানো? নামটা ঠিক আমি জানি না, কেউ কেউ বলছিল চরকি, তোমরা জানলে জানাবে তো। এটা দেখে বেশ মজা লাগছিল জানো, চাপতে ইচ্ছেও করছিল। তারপরেই ভাবলাম দরকার নেই বাবা, চেপে শরীর টরীর অসুস্থ হলে তখন কি হবে বলো, তাই আর সাহস করে চাপলাম না। এই দেখো বন্ধুরা, সামনে দেখা যাচ্ছে চার্চ। এই চার্চকে কেন্দ্র করে এখানে এই চার্চের মেলাটা হয়। আর এই ডান দিকে চার্চ স্কুল, এই স্কুলে মাঠে এই মেলাটা হচ্ছে। দেখতে পাচ্ছ সামনে কি ভিড়, প্রায় ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। এই জন্য আর ভিডিও করাও যাচ্ছিল না, কোনো মতে একটু করছিলাম। আর এদিকে মাম্মাম কোলে উঠবো এই নিয়ে হচ্ছিল। তারপরে ভাবলাম না আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বাড়ছে, তাই এবার বেরিয়ে যাব। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চাইলে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।